ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা সাংখ্যযোগের ৪৯ নম্বর শ্লোকটি শুনব। দূরেন য়বরং কর্ম বুদ্ধির্যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণং মন্নিচ্ছা কৃপণঃ ফলহেতবঃ। অনুবাদ: কৃষ্ণ বলছেন, হে ধনঞ্জয়, তুমি বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করো আর তার দ্বারা এই নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো। আর সেই চেতনা মনে রেখে ভগবানের শরণাগত হও। মনে রেখো, যারা তাদের কর্ম করে ফল ভোগ করতে চায় তারা হচ্ছে কৃপণ। তাৎপর্য: যে মানুষ নিজেকে ভগবানের নিত্য দাস রূপে ভাবতে পেরেছে, সে কৃষ্ণ ভাবনাময় কাজ ছাড়া আর সব কিছুই পরিত্যাগ করতে পারে। আগের শ্লোকে বলা হয়েছিল যে বুদ্ধি যোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা। এই সেবাই সব জীবের যথার্থ কর্তব্য কর্ম। একমাত্র যারা কৃপণ, তারা নিজের যে কর্ম করে তার ফল ভোগের বাসনা করে আবার জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজই নিকৃষ্ট, কারণ সেই সমস্ত কার্যকলাপ মানুষকে বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘোরাতে থাকে। তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। তার মানে এই নয় যে সারাদিন মন্দিরেই বসে থাকতে হবে। আমরা নিজস্ব যা যা কর্ম সারাদিন করি তার মধ্যে আমাদের কৃষ্ণকে আনতে হবে, আর তাকে সেন্টার করে যে কাজ করছি সেই কাজটি সুন্দর করে করতে হবে। তার মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কর্ম করা উচিত। যারা কৃপণ তারা বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে যে সম্পদ অর্জন করে তা কিভাবে ব্যয় করতে হয় জানে না। এই সব হতভাগ্য মানুষেরা তাদের মনুষ্য জীবনের যে শক্তি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করে না। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপেই সমস্ত শক্তি নিয়োগ করা উচিত, আর তাতেই জীবন সার্থক হয়। আর যারা কৃপণ তাদের মতো হতভাগ্য মানুষ আর নেই। তারা ভগবানের দেওয়া এই মানবীয় শক্তি ভগবানের সেবায় নিয়োজিত করে না। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে শুনতে পারব ভগবান বলছেন ভগবদ্ভক্তির অনুশীলন করলে কী লাভ হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।